চুয়াডাঙ্গায় দীর্ঘ সময় ধরে শীতল আবহাওয়ার কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে ঠান্ডাজনিত রোগের উদ্বেগজনক হারে বাড়ছে, হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার কি অবস্থা জানাবেন? আসলে পৌষের শুরুতেই কিন্তু চুয়াডাঙ্গায় কিন্তু শীতের যে দাপট সেটি শুরু হয়েছে। সেই শীতের দাপটের সাথে সাথে কিন্তু হাসপাতালগুলোতে বিভিন্ন রোগের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুদের কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে। আমি এখন দাঁড়িয়ে আছি সদর হসপিটালে। এই সদর হসপিটালে এই মুহূর্তে ৭৫ জন রোগী ভর্তি রয়েছে, যেখানে সরকারিভাবে বেড সংখ্যা খুবই কম, অর্থাৎ ৫ জন এই ডায়রিয়া ওয়ার্ডে সরকারিভাবে বরাদ্দ, কিন্তু এর বিপরীতে রোগী ভর্তি রয়েছে ৭৫ জন। আপনি বুঝতে পাচ্ছেন কি ধরনের ডায়রিয়া রোগী বাড়ছে। আমরা হাসপাতাল সূত্রে যেটি জেনেছি, এই হাসপাতালে এই যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডে কিন্তু ২ জন নার্স কিন্তু ডিউটিতে রয়েছে। এই ২ জন নার্সের এবং একজন চিকিৎসক দিয়ে কিন্তু এই পুরো চিকিৎসা সেবাটা দেওয়া কিন্তু অসম্ভব হয়ে পড়েছে। আপনি জানেন যে চুয়াডাঙ্গায় কিন্তু শীতের সময় শীত, গরমের সময় কিন্তু প্রচন্ড গরম। এই তীব্র শীতে কিন্তু এই চুয়াডাঙ্গার মানুষের, শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র যে পরিমাণে আসার কথা সে ধরনের শীতবস্ত্র আসছে না। এ কারণে কিন্তু ছিন্নমূল অসহায় মানুষ যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। পাশাপাশি কিন্তু আমরা খেটে খাওয়া দিনগুচুর মানুষ যাদের দেখেছি তারা কিন্তু অর্ধাহারে অনাহারে দিন কাটছে, কারণ তারা এই প্রচণ্ড শীতে কাজে যেতে পারছে না। আর কাজে যেতে না পারার কারণে তাদের কিন্তু জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদের যেমনটি জানানো হয়েছে, পৌষের একদম শেষ পর্যন্ত কিন্তু শীতের যে দাপট সেটি অব্যাহত থাকবে এবং এই যে শীত সেটা কিন্তু আসলে আরো ৩ থেকে ৪ দিন এই ধরনের তাপমাত্রা কিন্তু অব্যাহত থাকবে। তো এই ছিল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ডায়রিয়ার প্রকোপ সম্পর্কে সর্বশেষ। সেলিম, ধন্যবাদ আপনাকে।